হ্যালো এভরিওয়ান, ঢাবির এখানে বি ইউনিটের যে সেন্টার যাদের এখানে ছবিতে পড়েছে বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়েছে, তোমরা কিভাবে যেতে পারো। এখানে তোমাদের শাটলের সময়সূচি, এখানে শুধু শাটলের সময়সূচি না, মানে চট্টগ্রামের যে কোনো শহর থেকে বা বাসে বা সিএনজিতে কিভাবে যেতে পারো সেই বিষয়গুলো ইন ডিটেলসে বলার চেষ্টা করব। যেখানে এখানে যারা আজকে ঢাবিতে পরীক্ষা দিবা অথবা ছবিতে যখন পরীক্ষা দিবা, তোমরা ভিডিওটি দেখবা, কারণ কিভাবে যেতে পারো এখানে যাতায়াত একটি বড় ফ্যাক্টর। কারণ অনেক জ্যাম থাকে, কোন রাস্তায় কোন শর্টকাটে যাওয়া যায় সেটাই বিস্তারিত বলবো, শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে। এবং অন্য কিছু জানার থাকলে সেগুলো কমেন্ট বক্সে জানিয়ে দাও। আচ্ছা, এই ভিডিওটিতে আমি শুধু এখানে এই যে শাটল ট্রেন এর সময়সূচি বলবো না, বা তোমরা এখানে মুরাদপুর থেকে বা অন্যভাবে সিএনজিতে কিভাবে যাবে বা কখন যাওয়া উচিত অ্যাডমিশন টেস্টে, সেই বিষয়গুলো বলার চেষ্টা করব। আচ্ছা, শুরুতে এই ডেটটা বলে দেই, যারা এখানে শাটলে যাবা তাদের এই বিষয়গুলো কনসেপ্টটা ক্লিয়ার করি। তারপর যারা সিএনজি বা অন্য কোনো কারে বা গাড়িতে যাবে তাদেরটা আমি বলবো। দেখো, এখানে চট্টগ্রামের যে বরতলি আছে, ঠিক আছে, রেল স্টেশন যদি বলি, সেখান থেকে ছেড়ে আসবে শাটলগুলো। আচ্ছা, এটা হচ্ছে সকাল 7টা। আচ্ছা, জাস্ট 1 মিনিট আমি একটু মিলিয়ে নিচ্ছি, ঠিক আছে। এখানে নতুন করে ভুল ইনফরমেশন দিলে এটা সমস্যা হয়ে যাবে তোমাদের একটা অ্যাডমিশন টেস্টের জন্য। সকাল 7:50, ইয়েস 7:50 এখানে ছাড়বে। কখন পৌঁছবে এটা আগে তুমি টাইমটা দেখো কখন ছাড়বে। সকাল 9:45, তারপর বিকেল 3:30 এবং 8:30। এটা হচ্ছে তোমাদের শনিবারের যে এক্সাম সেটার জন্য স্পেশাল আর কি, ঠিক আছে, শিডিউল। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে সবগুলো। তারপর এখানে মানে তোমাদের ভার্সিটিতে পৌঁছবে, এটা হচ্ছে ওই যে 8:40, এগুলো কোনো সমস্যা নেই। এখানে 9:45 বা বিকেল 4:25, এটা হচ্ছে রাত 9:25। আচ্ছা, এখানে একটি কথা, অ্যাডমিশন টেস্টে এখানে অনেক জ্যাম হবে, অনেক মানুষ থাকবে, অনেক কিছু থাকবে। যারা ট্রেনে যাবা, এখন একটা কথা হচ্ছে, ট্রেনে একটা সুবিধা হচ্ছে, ট্রেনে গেলে কিন্তু তুমি কোনো জ্যামে পাবে না। সাপোজ তোমার পরীক্ষা যদি 9টায় হয়, তুমি যদি একদম নির্দিষ্ট টাইমে যেতে পারো, যে 7:50, তাহলে কোনো জ্যাম ছাড়াই যেতে পারবা, কারণ ট্রেনের রাস্তায় কোনো জ্যাম হওয়ার পসিবিলিটি নেই। অন্যথায় তোমাদের পরীক্ষার আগের, সাপোজ আমি তোমাদের পরীক্ষা কয়টায় সেটা জানি না, 10টায় যদি পরীক্ষা হয় ধরো, সেটা হয় তুমি যদি 9টার দিকে বা 8টার দিকে বের হও, 0 পয়েন্ট যেটা আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বা 1 নম্বর গেট, ঠিক আছে, এখান থেকে যে অনেক সিএনজি থাকবে, শুধু 1 নম্বর গেট থেকে 0 পয়েন্ট যেতে তোমাকে কমসে কম 1 ঘন্টা সময় লাগবে। এটা তুমি যদি সিএনজি বা অন্য কোনো কারে যাও, সেক্ষেত্রে তোমার এক্সামের আগে পর্যাপ্ত পরিমাণে টাইম নিয়ে বেরোতে হবে। আর যারা শাটলে যাবা, তোমাদের তো জ্যামে পড়ার কোনো পসিবিলিটি নেই, কারণ ট্রেনের রাস্তায় জ্যাম হয় না, আমরা এই বিষয়গুলো জানি। যারা মুরাদপুর দিয়ে যেতে চাচ্ছ, এখানে মুরাদপুর বা নিউ মার্কেট থেকে যারা যেতে চাচ্ছ, তোমাদের ক্ষেত্রে বলতেছি, নিউ মার্কেট থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় স্পেশাল দ্রুত বাস সার্ভিস আছে, 30 টাকা ভাড়া নেবে। নিউ মার্কেট থেকে সরাসরি 0 পয়েন্ট বলবে। তারপর যারা এখান থেকে যেতে চাচ্ছ, এখানে কোনটা সেটা হচ্ছে কি বললাম, মুরাদপুর থেকে, সেখানেও কি তোমাদের এই বাসটা আছে, এখানে তোমাদের 0 পয়েন্ট বলে হেল্পার যে মামারা আছে, এরা সিট কেয়ার করবে, সেটা শুনে তোমরা যেতে পারবা। নিউ মার্কেট থেকেও যেতে পারবা, এখানে কি তোমরা এই যে মুরাদপুর থেকেও যেতে পারবা। অন্য যে কোনো জায়গায় থেকে, চকবাজার, তারপর শহরের যে কোনো জায়গা থেকে তোমরা চাইলে সরাসরি সিএনজি রিজার্ভ নিয়ে যেতে পারবা। সেক্ষেত্রে একটু অ্যাডমিশনের আগে সময় নিয়ে, মানে টেস্টের পরীক্ষার আগে সময় নিয়ে বের হবা, কারণ তুমি যদি লেট করে সেখানে প্রবেশ করো অনেক সমস্যা হবে। লাইক আমি যদি আমার অ্যাডমিশন টেস্টের যাত্রার কথা বলি, এখানে আমার পরীক্ষা হয়েছিল 9:30, আমি গিয়েছিলাম 6টায়। আচ্ছা, মানে ভয়ে চলে গেছি কখন যেতে পারি আর কি। এরকম সময় নিয়ে যেতে হবে, সময় নিয়ে যেতে পারলে ইজিলি এই বিষয়গুলো তুমি বুঝতে পারবে, এবং কি সময়টা তুমি সেখানে বই নিয়ে যাবে, সেখানে বসে পড়তে পারবে আর কি, ঠিক আছে। তো সময় নিয়ে গেলে, আচ্ছা সময় থাকলে অসুবিধা নেই, মানে সময় না থাকলে অসুবিধা, তুমি জ্যামে আটকে পড়ে পরীক্ষা না দিতে পারলে সমস্যা, সেখানে গিয়ে বসে থাকলেও সেন্টারে গিয়ে কোনো সমস্যা নেই, এটাই আর কি। তারপর এখানে আরও একটি আছে, যেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যে ছেড়ে আসবে, এবং কি এটা তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এই বিষয়গুলো, ঠিক আছে। এটাই আর কি বলার, তোমরা খুব সাবধানে যাও, ভালো একটা অ্যাডমিশন টেস্ট দাও, এটা আশায়। থ্যাংক ইউ।